মধু সাহেবটা মাইকনি বইজা ইতারা পয়েন্ট দি দিন কি কে মন্দরে জামতলি না তারা পয়েন্ট আছে এই অন্য কে ভালো খালি আছে কুতু বাগান আছে এই লেইলা কে মতুন তারা অস্ত্রদারি পয়েন্ট কল দেখাই আর কে মন্দরে জামতলি দিবানি কি মাইক চলি আছে এবারে আজিয়া মগরি বর্তমান মাঝে বাজার মাঝে গুলি মাঝে এই আন্দোলন বিচার আর পুরা বাংলাদেশ তুন আর পুরা বাংলাদেশ সরকার তুন পুরা কমতুন এ আর সুবো লাইয়ে এ আর ও লাইয়ে ইতারা আর তোর মাইক চলি মরে ঈদের দিন মগরি বর্তমান আর ঈদের খুশি করতে নদী মাইক দিয়ে সলিম নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। তাকে যে গুলি করেছে সে এআরউ, রোহিঙ্গাদের আরেকটি সশস্ত্র সংগঠন এআরইউ, ওই সংগঠনের লোকেরাই তাকে গুলি করেছে, এমনটাই স্থানীয় ক্যাম্পবাসীরা জানাচ্ছে। বিভিন্ন তথ্য মতে আমরা জানতে পারছি। কিন্তু রোহিঙ্গা ক্যাম্পে আবারও বিশৃঙ্খলা করার জন্য এই গুলাগুলি কাদের ইশারায় করা হচ্ছে? মধ্যকালে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোহিঙ্গা জাতি যেদন আছো বেগুনরে সালামাত দিলে তো দোয়া অনরাবে বেগুনরে ঈদ মুবারক, ঈদ উল ফিতর। আলহামদুলিল্লাহ অনরার মন তো আরমাত হাজারে গিয়ে আন্ত সুরত কানা করিয়রে খুশি রেখাটা দিনের মাঝে পেরাখানি উঠা বরদে ইনার বাবতে বাংলাদেশের কেমত তো আর হেড়ে বেদি বিদে বাড়ি করিয়রে বাংলাদেশের তো সরহারত তো দুনিয়ার তো বিচার সাথ দে জামতলি কেমত তো আর মুরব্বী কল অনারা শুনিও হতা শুকরিয়া আল্লাহ তালা হার রোহিঙ্গা জাতি বাব্বাইন যেদুন আছো যেত জায়গার মাঝে আর রোহিঙ্গা জাতি আছো অনারা বেগুনরে ঈদ মুবারক বেশ কমাইলে অনারা মাফ করে দিও। মারা দিন যে অনারা কিছু হাতা হবার লাগছি তাই হাতা নিজে দিয়ান ভাবলে হাতা হওয়া যাইব লাম্বা নগরীয় অগলে আর মাহবুল আলম মিনার ভাই আর গাই আর দুয়া ভাইয়া হাতা হইও অনারা সুন্দর করে ফোনি পারিবা তাহলে ইয়ান তো কেসো হাতা আয় অল্প করি ফাট ইয়ান তো আয় কেসো হাতা হইম আনারে ইয়ান তো শুরু তো কেসো হাতা ফোনাই মো হইম তাই যে ঈদের দিনে যে পেহাজ করি পুরা মা বইন বাবাইন রোহিঙ্গা জাতি যে দন নাকি আর অডিও সাথে বিও সকল আসো আনারে আন্তর্গত বেশা বেশি শুকরিয়া দিল সাথে দোয়া মোহাম্মত করে মা বইন বাবাইন আনারে বেশি বেশি শুকরিয়া করিস তাই জরুরতার হাতা ইয়ানরা আত্মকেছ ডিটেল করিয়া এই তারা যে ভাই এনে বিচার সার হেতারে বিচার কেসো হাতা হতে মুরব্বী কল ডর মাস্টার কল আছে রে ডর মুরব্বী কল আছে তাই তারা পুরা বাংলাদেশের তো বিচার সার হতে ইয়ানো সুন্দর কানুনের পরে তারা আন্দাজ দিয়ে আনো সুন্দর তাহলে একখান হাতা মুরব্বী কল আনারে কেসো হাতা হইবল্লা সাহের হাজ করিয়ারে ইয়ান তো আগে আছে সুন্দর করিয়ারে আনারা পুরা শুনি গেল অন্তত শুরু মাঝে দেখা বাড়ি বাড়ি করে ডাইলেক্ট শূন্য দে ইয়া গোড়া বিধি বিবা ফোনো শুনিয়ার বাধা হয় কিছু কথা হইম লামার ভাড়ার মাঝে আর মাহবুল আলম মিনার ভাই কি হইতে সাথ দেয় বাংলাদেশের মিডিয়া ওই বাদে কি হইতে সাথ দে কি বুঝাইতে সাথ দে ইনরা আয় অনারার মন্ত তুলে দিজ তাই অনারা সুন্দর করি শুনি পারিবা আগত তো ইয়ান তো বিধি বিজ্ঞান সাপ করি গোড়া শুনি গেল মধু সাহেবটা মাইকনি বইজা ইতারা পয়েন্ট দি দিন কি কে মন্দরে জামতলি না তারা পয়েন্ট আছে এই অন্য কে ভালো খালি আছে কুতু বাগান আছে এই লেইলা কে মতুন তারা অস্ত্রদারি পয়েন্ট কল দেখাই আর কে মন্দরে জামতলি দিবানি কি মাইক চলি আছে এবারে আজিয়া মগরি বর্তমান মাঝে বাজার মাঝে গুলি মাঝে এই আন্দোলন বিচার আর পুরা বাংলাদেশ তুন আর পুরা বাংলাদেশের সরকার তুন পুরা কমতুন এ আর সুবো লাইয়ে এ আর ও লাইয়ে ইতারা আর তোর মাইক চলি মরে ঈদের দিন মগরি বর্তমান আর ঈদের খুশি করতে নদী মাইক দিয়ে আনলা আর ইন্ন খায় ফরন খায় কিছু না খায় আর মাইক চলি মরে বিচার চায় ওনারা ব্যাগ গুলো শোনে শুকরিয়া মুরব্বী কল অনার বিডিবির গুড়া সাপ করে গুড়া তুলি দিয়েছি আর হাসে বিডিবি ফাঁসাইয়ে ফাঁসাইতে মানুষ এবার নাম গালা হওয়ার ফাঁসাই দিদি অনসুরতে বিডিবি ফাঁসাইয়ে অনারা হইন্দে অন্য উত্তরার ন হইম অনারা হইন দেওয়া খেলা অনারা খেলা হইন দিয়ে অনারা তো বুঝি লওয়া পারিব আর বুঝি আর উল্টা সুলটা বুঝত দিয়ে গেলে এই অনারা গেল তোমার হাতে এড়ে পুরা রোহিঙ্গা তো বিচার সর বাংলাদেশের সরকারের তো বিচার সর বিচার হন করিব দে তোমার বিচার রোহিঙ্গাই বিচার করিব দে বাংলাদেশের সরকারে তোমার বিচার করিব দে তোমার হাত দৌড়িয়ে গছা দিবাইলে বিচার করিব দে
তারা মৌকাই ফাইলে ধরিব দে ধরা হাইয়ে টিয়া পয়সা দিয়ে কেঁচু এর দিতাই বই একটা ননারে বুঝা দিবেলা চাই দিয়ে আর যেদুন এর মুরব্বী অকল উস্তাদ অকল মাস্টার অকল সড় ডর যেদুন গিয়ে আইলেন যে তোমার গুণা হজুরি বিচার হারা দে ওরা বিচার হারা দে আয় কোয়েশ্চেন করে দে তোমরা তো বিচার হারা দে তোমরা বিচার হারা দে তোমরা ও রোহিঙ্গা বাবাই আইন বিচার হারা দে তোমরা কোনো হলা সুন্দর করি অনেকেই হন রোহিঙ্গা তোমার বিচার না করিব হন বাংলাদেশে তোমার বিচার না করিব তোমার বিচার তোমরা করো আইকাল আমি আরো হইম না তোমার পাড়ি আরো হইম না তোমার বিচার দর দিয়ে আমরা তোমার করল কিন্তু কানুনের বড় প্রভাব তোমার তো হইয়ে দিয়ে আনা শুকুরিয়া কে আনার তো শুকুরিয়া করছি আর তোমারা বিচার দর দিয়ে তোমার করল যে মাঝে এটা তো গিয়ে আছে নাকি ইসমা আজম পরিবারে নি হ্যাঁ আর সাপোর্ট করতে আছে না আর হত হইলে বিচার খনিক ক্ষেত্রে নসাইবা হিতে যে নিল্লা করি মাঝে তোমার ইয়ে হেনিলা দরিয়র হেনিলা করি মার ইবা মধ্যে নাকি দুপ পাই দে না হিতার ইয়ে হেনিলা করি আধা করে নিয়ে করি আর ইয়া নইলে আর বিচার আটা কাটা হাড়ি ফেলাই দে না আধ বরবাদ দিয়ে দিনে হিতার আধা কাম বরবাদ দে বলো কে নেই দে আর সোশ্যাল মিডিয়ার মাঝে কিছু মানুষে তোমার দিলে মানুষ হতে তোমার দিলে মিডিয়া করি তোমার মিডিয়া হনে করে দিয়ে তোমার মিডিয়া করো দে তোমার রোহিঙ্গা কমরে তাওয়া কথা নজর হইলা দে বেগাইরে চক্কল তোমার হড়া নেলিয়ে এলা নেলিয়ে এই বেগাইরে চক্কল দই চক্কল নেলিয়েছে নালা তুই দা শিয়ার হয় দেই হিতি শিয়ার এ আর এলে রে আর সালে মিললে হয়ে রে তোমরা গুজর জিলাতে বড় বড় গুজর জিলিতে তুইও শিয়ার হুঁশিয়ার বুঝলেন না ডারি সাপ সাক করে হইতে ধরে অ্যাটাক করে দে আর আহেন তো গুজ্জার তো আর কান্দর গুজ্জার বুত তো হেডে দিন নাকি আর আসার কমান্ডার কল আছে তোমারা জানিলে হতা হয় আর জানিলে হতা হই আতা রাত হোসাল দে এড়ে কাদা মশালা সবগুরের ইয়ান মাওয়ালা কি দিন নাকি আর কার মাঝে হাই কমান্ডার কল আছে তারা তো হোসাল দে ওদের তোমারা জানিলে ফোন আর জানিলে ফোন দি তেহনিলে ওদের ইতরালে মিলিল দেনে আর ইতরা নো মিলে বলে তোমার আর অ্যাটাক করে জিলা দে হ্যাঁ এই বেকারে তো কল হরিকার বিচার নদী আর বিচার দিবার টাইমই পে গিয়ে ড্রাইভার মাঝে বল মাঝে যেমন ব্যাগ দিনে আর তোমরা উদান তেল দিনে আর বিচার হারা তো তোমরা বিচার হন করিব দে তোমরা রোহিঙ্গার বিচার দুনিয়া রোহিঙ্গার বিচার বছরে রোহিঙ্গার বিচার করতে বিচার করে দিবে না তোমার বিচার হনি কেন করবে যার বিচার তাই করতে হইতে যার বিচার তাই করি ওরে তে ফাই খেলা করন তোরা মারদি না তুইও মার মরে মারলে মুদির হাম খাই নদী তোমারা কালা এরি ধর হ্যাঁ তোমারা কালা ফ্যান ট্যাঙ্ক গুলি দাও চামতলির মুরব্বী কল ফ্যান ট্যাঙ্ক গুলি তেল খেলা লিবি ধর তোমার না জানো নাকি জিনে গজ্জে হিন সব তোমার বলো নগর দিন হতা হইতে না সই তো হবে তোমরা তো তুই ভাই বলি হর বুঝছো না কি হইতাম তোমার হ্যাঁ আল্লাহ দিন ছাড়া ইং করে তোমরা প্রতিদিন আল্লাহ দিন ছাড়া আরা হতা হইতে তোমরা হতা ইনরে তোমরা এলেও না করো ইতারা সমান দজ্জে দে ইতারা তোমার সমভাইলে মৌকা পাইয়ে গেলে তোমার এক পড়াশোনা দ্বারা গেলে তোমার মারিবে কইলে তোমার হাতাইয়া ধরো কিনে করো তোমার দিলে মানুষ হতে তাওয়া করতে না ধরে ইন তাওয়া করতে নাকি অজ্ঞা কোরবানের দিন অজ্ঞা ফল কুঁর দিন অন্য আলাদা হবার না তোমরা তোমরা অজ্ঞা মাস্টার মানুষই বারো তোমরা হান নাচুন ঈদের দিন যাই মারার গদিয়ে পুরা বেলি বেলা দুনিয়া তো হতাম করে যেটা আল্লাহ দিন অপরাধ দিলে তোরা পরে পারিবি হ্যাঁ আল্লাহ বাসাই না তাহলে তোমরা গেউরে পারিবা হ্যাঁ এত আল্লাহ অনারে আরা হইতে চাই দিয়ে কি হবার না মেহরবানি করে আল্লাহর আছে যার পথে যেতে হুঁশিয়ার জগই বাংলাদেশের কেমন মাঝে যদিও তোমরা যদি মমিকে হুঁশিয়ার ন গেলে আরো ডন মশালা করে দিব তুলো তোমরাই তুলো জেদুল আমি জগই এটা আর চাইবার নাই
তোমরা মারলে তোমরা গেলা চাই থাকি হ্যাঁ একটু বিচার বন্ধু ভাই তোমরা তোমরা বিচার দুনিয়া হনে বিচার করে দিবা ও আমার ইচ্ছা মরে যাবো তোমরা বিচার তো নিহিলা নাকি হেনিলা নহতো জিনিলা গজ্জে হেনিলা করন নবিস নেই মোহাম্মদের ডিএম মাঝে যাই রে মগবাগির তো ডাব্লিউআই কিনে কিনে আনি তারা এখন মগবাগিলে মারামারি দিয়ে দেন হেলা ডাব্লিউআই টেনলা নবনীয় হজ্জা দিয়ে দেয় মগবাগিয়ে ইতারে হাজার হাজার ডাব্লিউআই দিয়ে দেন এ নবিস না ডাব্লিউআই হিন ন ধরার তারা মারতে হচ্ছে দে হিন হলো তারা তারা হলো মারামারি করছে ন তোমরা হি ওইটা থাকলে তোমরা ন বলে আনালে ওজন আপ্রেন্সে হজ্জা দিলাতে দিয়ে হরে জ্বালা নিয়ে দিয়ে না মতো ডিটেল তোমরা দিরা ওই দিন ন তুই হয়ে আছে না আর আগে আর ভয় না মারেন হয়েছে না আর দিন দেখি সাফ সুতরা করে সাহায্যের বোধ তাড়াতাড়ি হয়ে দি কথা চালাক বেশি কোয়া যাতে তোমরা দিলে মাঝে মাঝে তাবাকে দিন অন্তর তাবাক হিনলে নাকি তাবাক আর তোমার জানপুর আবেল বছরের দিনের মধ্যে হিন নাকি শুকরিয়া হাতা লাম্ব যাবে ভাই হতা ফাট আরকাম পুরাইয়ে আই এখন হতা তুলি দিয়ে জন্য আর মিডিয়া মাহবুল আলম মিনার ভাই কিছু হতা সুন্দর করে শুনিলে অনারা বুঝিয়ে দিবা আই নয় বাংলাদেশের মিডিয়া হলে ইয়ান আর শুনিল জানিল সুন্দর করি গেল 2 বছর ধরে রোহিঙ্গা ক্যাম্পের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ খুব সুন্দর ছিল, বিশৃঙ্খলা ছিল না, কোনাকুনি ছিল না, আধিপত্য বিস্তার ছিল না। আজকে পবিত্র ঈদ উল ফিতর আগামীকালকে হবে, আজকে রাত্রে হঠাৎ করে জামতলী 15 নম্বর ক্যাম্পের যেখানে জামতলী বাজার সেখানে যে গুলি হয়েছে, গুলিতে সলিম নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। তাকে যে গুলি করেছে সে এআরইউ, রোহিঙ্গাদের আরেকটি সশস্ত্র সংগঠন এআরইউ, ওই সংগঠনের লোকেরাই তাকে গুলি করেছে, এমনটাই স্থানীয় ক্যাম্পবাসীরা জানাচ্ছে। বিভিন্ন তথ্য মতে আমরা জানতে পারছি। কিন্তু রোহিঙ্গা ক্যাম্পে আবারও বিশৃঙ্খলা করার জন্য এই গুলাগুলি কাদের ইশারায় করা হচ্ছে? মধ্যকালে রোহিঙ্গা ক্যাম্প খুব ভালোই চলছে, হঠাৎ করে ঈদের আগের দিন 30 রোজা আজকে রাতে হঠাৎ করে যে গুলি করে একজন ব্যক্তিকে গুলিবিদ্ধ করলো, তার সিনাতে গুলি করা হয়েছে সলিম, তাকে লব্বর সলিম বলে। আর যে গুলি করেছে কিলার, তার নাম হচ্ছে বাপ্পি, সে এআরইউ একটি সংগঠনের কমান্ডার। আর যে গুলিবিদ্ধ হয়েছে সে আরসার একজন পলিটিক্স কমান্ডার। কিন্তু এখানে আবার গুলিবিদ্ধ কেন? কেন গুলি করলো? অস্ত্র কেন আবারও ক্যাম্পে ঢুকলো? কার ইশারায় রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ অস্ত্র ঢুকলো? কার ইশারায় রোহিঙ্গা ক্যাম্পে নতুন করে এই গুলাগুলি? এখন রোহিঙ্গা ক্যাম্পে যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে, এই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকে বিশৃঙ্খলা তৈরি করতে অবশ্যই হয়তো হতে পারে এটি মিয়ানমারের ইশারা হতে পারে আরকান আর্মির ইশারায় হতে পারে। কারণ রোহিঙ্গা ক্যাম্প যদি শান্ত থাকলে, যেমন মিয়ানমারের মিলিটারি সরকার শান্তি পায় না, অন্যদিকে মিয়ানমারের বর্তমান আরাকান আর্মি নামের যে বিদ্রোহী সংগঠন তারাও শান্তি পায় না। তারা চায় যে রোহিঙ্গারা সারাক্ষণ অশান্তিতে থাকুক, রোহিঙ্গারা বিশৃঙ্খলাতে থাকুক, রোহিঙ্গাদের এখানে ঝগড়া হবে, রোহিঙ্গা একে অপরকে গুলি করবে, সেখানে রোহিঙ্গারাই মামলা খাবে, কিন্তু রোহিঙ্গার আসামি হয়ে জেলে যাবে, রোহিঙ্গা যুবকরাই জেল কাটবে। এতে তো মিয়ানমার যেমন খুশি, আরকান আর্মিরা তেমন খুশি। এখানে মরলেও রোহিঙ্গা মরতেছে, জেল কাটলেও রোহিঙ্গা কাটতেছে, গুলাগুলি করলেও রোহিঙ্গা করতেছে। কিন্তু রোহিঙ্গাদেরকে ব্যবহার করতেছে কারা? এই অস্ত্র তাদের হাতে দিচ্ছে কারা? রোহিঙ্গা ক্যাম্পে এই যে অস্ত্র ঢুকলো, অস্ত্র দিয়ে গুলি করলো, এই অস্ত্র কার ইশারায় সেখানে সন্ত্রাসীরা অস্ত্র ঢুকালো? এআরইউ সে কে? এখানে পাশে 2টা ছবি দেখা যাচ্ছে। এখানে পাশের একজনের নাম হচ্ছে জুবাইর, সে এআরএ নামের একটি সংগঠনের কমান্ডার। আর এই পাশে সুল্লম্বা যেটা দেখা যাচ্ছে তার নাম বাপ্পি, সে হচ্ছে এআরইউ নামের একটি সংগঠনের কমান্ডার। আর এআরইউ হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পের ইয়াবা কারবারি। এআরইউ শব্দের মানে হচ্ছে ইয়াবা কারবারি, কিন্তু তারা সংগঠন নাম দিচ্ছে এমানি আরাকান আরমানি রোহিঙ্গা উমানি অর্গানাইজেশন। তারা এভাবে দিছে।
আমি বলবো এ আর উ মানি ইয়াবা কারবারি। এই ইয়াবা কারবারিরা আরাকান আর্মি থেকে ইয়াবা আনে, মিয়ানমার সরকারের বিভিন্ন দপ্তরের লোকদের সাথে যোগাযোগ করে বর্তমান এই বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি করতে তারা ইয়াবা কারবার করে। মূলত এখন আরকানটা নিয়ন্ত্রণে আছে আরকান আর্মির। এই আরকান আর্মির সাথে যোগাযোগ বজায় রেখে নাফ নদী পার করে বাংলাদেশে ইয়াবা কারবার করে এ আরুর সংগঠনের লোকজন। তো আমরা মনে করছি রোহিঙ্গা ক্যাম্পে যত সংগঠন আছে, এই রোহিঙ্গা ক্যাম্পে তোমাদের সংগঠনের কি দরকার? তোমরা যদি সংগঠন করলে তোমাদের ওই পারে যাই করো। তোমাদের মা বোন ভাই বোন আত্মীয় স্বজন সবাই যেখানে চলে আসছো, কারা তোমাদেরকে বল প্রয়োগ করে এখানে পাঠিয়েছে? মিয়ানমার। এরপরে তোমাদেরকে বল প্রয়োগ করে পাঠিয়েছে আরকান আর্মি। তাহলে তোমাদের দুশ্মন হতে পারে একদিকে আরকান আর্মি, অন্যদিকে মিয়ানমার সরকার। মিয়ানমার সরকার আগে তোমাদেরকে বিতাড়িত করেছে, কিন্তু মিয়ানমার সরকার বিতাড়িত করেছে আরকান আর্মির নানান কৌশলে। আরকান আর্মি নতুন করে 2024 সালে তোমাদেরকে নির্যাতন করেছে। তাহলে তোমাদের দুশ্মন বা তোমাদের বাপ দাদার বিটে বাটি কারা কেড়ে নিয়েছে? আরকান আর্মি কেড়ে নিয়েছে। তাহলে তোমরা যুদ্ধ করলে মারামারি করলে ওই পারে করো। রোহিঙ্গা অসংখ্য যুবক আছে, তোমাদের এখানে অনেক সংগঠন আছে। তো তোমরা যদি সংগঠনে হাতে হাত মিলিয়ে তোমরা তোমাদের বাপ দাদার বিড়া উদ্ধার করলে, তোমরা তোমাদের বাপ দাদার বিটে বাটি যদি তোমরা স্বাধীন করতে চাও, ফোনরায় উদ্ধার করতে চাও, তাহলে মিয়ানমারের ওই পারে চলে যাও। এটি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমাদের এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে তোমরা আশ্রয় নিয়েছ, মানবতার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ তোমাদেরকে আশ্রয় দিয়েছে। তো তোমরা এখানে মারামারি করবা কেন? খুনাখুনি করবা কেন? এখানে গুলাগুলি করবা কেন? এটা তো তোমার রাষ্ট্র না, তুমি ভিন্ন রাষ্ট্রে আশ্রয় নিয়েছ। তো তুমি এই রোহিঙ্গা ক্যাম্পে অশান্ত করার কারণে আবারও বিশৃঙ্খলা তৈরি হবে। এখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলতেছে, সারা বিশ্ব এখন অস্থিরতার মধ্যে। এমত অবস্থায় রোহিঙ্গা ক্যাম্পে যদি আবারও অস্থিরতা তৈরি হয়, অস্থির পরিবেশ তৈরি হয়, তাহলে এনজিওরা আস্তে করে বাংলাদেশ থেকে চলে যাবে। তখন তোমরা না খেয়ে মরবে রোহিঙ্গারা। চুরি ডাকাতি মানব পাচার ইয়াবা পাচার বেড়েই চলবে। যখন এনজিওরা মুখ ফিরিয়ে নেবে, মধ্যপ্রাচ্যে চলে যাবে, রোহিঙ্গাদের খাদ্য সংকটে পড়ে যাবে বাংলাদেশ। এত বড় জনগোষ্ঠীকে খাদ্য কিভাবে দেবে? বাংলাদেশ ছোট একটি রাষ্ট্র, তোমাদেরকে আশ্রয় দিয়েছে মানবতার দৃষ্টিকোণ থেকে, কিন্তু খাদ্য দিয়ে তো রাখতে পারবে না। খাদ্য বস্ত্র দিচ্ছে এনজিওরা। এখন এনজিওরাও যদি মুখ ফিরিয়ে চলে যায়, তো এত বড় জনগোষ্ঠী এটা ডাকাতি চুরি থেকে শুরু করে ইয়াবা কারবার খুন গুম আরো বেড়ে যাবে। তো রোহিঙ্গা ক্যাম্প যখন শান্ত থাকবে, তাহলে এনজিওরাও তোমাদেরকে যতদিন তোমরা বাংলাদেশে বসবাস করতে পারো থাকো অস্থায়ী বসবাসে, ততদিন এনজিওরা তোমাদেরকে খাদ্য বস্ত্র দিবে। তোমাদের রিপার্টিশন পর্যন্ত তারা তো তোমাদেরকে খাদ্য দিচ্ছে, বস্ত্র দিচ্ছে। হয়তো নিজেরা চলে যান, আর এখানে কেউ ঝগড়া করে বসে আছে। নিজেদের রাষ্ট্রে এই যে গুলাগুলি এখানে করতেছো, এই গুলাগুলি সাহস থাকলে তোমার এরিয়ায় যাই, তোমার দেশে যাই, যারা তোমাদের বাড়ি বিটা কেড়ে নিয়েছে তাদের কাছে যাই করো। তুমি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে তোমাদেরকে গুলি করার অধিকার তো কেউ দেয়নি। তোমরা ক্যাম্পকে অশান্ত করার জন্য গুলি করতেছো। এটা স্বাধীন একটি রাষ্ট্র। আগামীকাল ঈদের দিন, এমন দিনের মধ্যে তোমরা অস্থিরতা তৈরি করতেছো কেন? এটা এই পাওয়ার তোমাদেরকে কে দিয়েছে? সন্ত্রাসীদের। এই জন্য এই সমস্ত ক্যাম্পে মেয়ারু যেগুলো আছে, এগুলো হচ্ছে ইয়াবাকার বাড়ি, ইয়াবাকার বাড়ি। এসব ইয়াবাকার বাড়িদের দ্রুত সময়ে আইনের আওতায় আনতে হবে। সরকারকে এদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে, কেন তারা এই ঝগড়া করলো, কেন বাপ্পি নামের এই কমান্ডার সন্ত্রাসী কেন গুলি করলো, অস্ত্র কোথায় থেকে আনলো, কিভাবে ক্যাম্পে সে অস্ত্র ঢুকালো, অস্ত্রটা কে দিল, ক্যাম্পকে অশান্ত করার জন্য তাকে কে তার মদত দিচ্ছে, ওই মদতদাতাকে, এগুলা বের করার জন্য এই বাপ্পি নামের সন্ত্রাসী তাকে গ্রেফতার করে, তার যে আশেপাশে যে লোকগুলা তার সহযোগী তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে, আগে জেলে চালান দিলে হবে না, আগে ধরে তার সমস্ত তথ্য বের করার পরেই তাকে জেলে দিতে হবে। এখন যদি তাকে ধরে মাত্র জেলে দিয়ে দেয়, অনেক কিছু গোপন থেকে যাবে। এই সমস্ত সন্ত্রাসীদেরকে ধরে তারা কেন অস্ত্র এখানে আনলো, কার মাধ্যমে আনলো, কে তাদেরকে অস্থিরতা তৈরি করতে বললো, আবারও ক্যাম্পে অশান্ত করার জন্য কেন তারা গুলি করলো, সবকিছু জিজ্ঞাসাবাদে নিয়ে আসতে হবে এই সন্ত্রাসীদেরকে। যে ব্যক্তিকে গুলি করেছে সে রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা তৈরি করে না,
বিভিন্ন তত্ত্ব বলছে সে আরসা রোহিঙ্গাদের মুক্তিকামী সংগঠন আরসার পলিটিক্স লিডার। তলি 15 নম্বর ক্যাম্পের বিভিন্ন লোক আমাকে কল করেছে, তারা তথ্য দিচ্ছে এই লোকটা শান্ত ছিল, ক্যাম্পকে শান্ত করার জন্য সে খুব সবার সাথে মিলে চলে, মিশে চলে। আর এআরএ নামে আরেকটি সংগঠন আছে, এআরএ সংগঠনের সাথে এরা মিলে টিলে ক্যাম্পকে শান্ত রাখার জন্য চলে, এমন তথ্য পাওয়া যাচ্ছে। তো এটা আরো তদন্ত করলে বের হবে। তবে ক্যাম্পকে অশান্ত করার পিছনে অবশ্যই এটা আরকান আর্মি অথবা মিয়ানমারের কারো না কারো মদত থাকবে। কারণ রোহিঙ্গারা এখানে উত্তেজিত থাকলে তাদের জন্য আরাম, কারণ রোহিঙ্গারা এখান থেকে যাবে না, এখানে থেকে যাবে, মারামারি করলে এখানে করবে, কোনাকুনি করলে এখানে করবে, জেলে পড়লে বাংলাদেশের জেলে পড়বে, জেলের ভাত খেলে বাংলাদেশের জেলের ভাত খাবে, অর্থাৎ টাকা গেলে বাংলাদেশেরই যাবে। এই জন্য তাদেরকে মিয়ানমারের ফেরত নেওয়ার কোনো ইচ্ছা নেই, আরকান আর্মিরও রোহিঙ্গাদেরকে ফেরত নেওয়ার ইচ্ছে নেই। তো তারা চাচ্ছে, তাদের উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে ক্যাম্পকে অশান্ত করা। ক্যাম্প অশান্ত থাকলে এখানে তারা অশান্ত নিয়ে পড়ে থাকবে, অন্যদিকে আরকান আর্মি রোহিঙ্গাদের বিটে বাড়ি সবগুলা যে দখলে নিয়েছে আরো দখলে নেবে, এটাই হচ্ছে তাদের পলিসি। কিন্তু রোহিঙ্গা যুবকরা এটা বুঝতেছে না, তারা এখানে মারামারি কোনাকুনি কাটাকাটি করতেছে ভিন্ন দেশে এসে। এই জন্য এদেরকে আইনের আওতায় আনতে হবে, ক্যাম্পকে অশান্ত করতে দেওয়া যাবে না। কারণ এটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এ রাষ্ট্রে তোমাদের মারামারি কোনাকুনি করার অধিকার নেই। আলহামদুলিল্লাহ আমরা ইয়ান্তো আর মাহবুল আলম মিনার ভাই কিছু হাতা হইদে ওনারা শুনি ভাই কি হইতে চাইদে কি বুঝাইতে চাইদে ওনারা তখন বাংলা হাতা ইন বাংলা হাতা অঙ্গরি ন রোহিঙ্গি বুঝিবার অঙ্গরি হইয়ে তাই মা মালা হইলে হেন্ডিল্লা নিয়া আর রোহিঙ্গা জাতি বাংলাদেশের ক্যাম্পের মাঝে জামতলির মাঝে যেতারা আছে তোমরা নালে যোগই এটা তোমরা অনেকেই বিচার করি দিব বাংলাদেশের মধ্যে তারা আনলি তারা দূর করা দূর করি বলে এটা যদি ঠিয়া করলি তো তুই গেলে হিয়া বেহার তাহলে তোমার বিচার তোমরা করি গলা চেষ্টা করো আর জন্য তোমার বিচার না করিব কথা বুঝি পাইছ না জ্ঞান হইলে সিদ্ধান্ত আইচলা বুঝি পাইছ বলে ওনারা আশা করি বেশ কর না বুঝিও মোর বিয়ে কল বেশি ফেরেশানি লিয়া হইতে হতাইন অজ্ঞ ৭০ বছরের দিনের মাঝে অজ্ঞ অজ্ঞ হদিয়ে অজ্ঞ হদি উদ্যম আলাদা হওয়ার না হেন্ডিল্লা টাইমের মাঝে ইতারা করতে সাথে ইতারা আর ফন্ডিল্লা কমল্লা হামগরের বলি হয় রে এ আর এ বলি হয় রে আর্মি বলি হয় নাম দিয়ে দিই ইতারা কি হামগর দিন যা আলেম কল ইনে কি করে দে ইনার প্রতিবাদ তোমরা লওয়া ওরা অনেকে তোমরা ইনার বিচার করে নদীব বুঝি পাইছ না আর বাংলাদেশের কেমন মাঝে জামতলি এখনো কেমন মাঝে তোমরা লড়ি ছুড়া তোমরা 24 ঘন্টা জোর করি হতনের মাঝে তোমরা সন্ধ্যা করিব হতে মমিকা আরো খতরনাক চলিব মামলা তাই এটা কেলা বাংলাদেশের মা টিয়া চল দে লওয়া টিয়া টেন হলে এটা কিছু করিবার নাই আর ইয়া বাংলাদেশের বিটিআর পুলিশ কদিনে টিয়া হা টিয়া দিকেন গেলে মত তারা নিজাম মারি তাইব আর মূল্যের রোহিঙ্গা আমার আরাত্ত গলা তো ইয়াং করে তারা নিজাম মারি তাইব মাইজা মজ্জ হইলে তো বাদ নিয়ে দিব দে তারা কথা বুঝি হয়েছে না শুকরিয়া করি বেশ কমলে মাগ করে দিও আল্লাহ তালা হার মা বোনেন বাব্বাই ওনারা বেগুনরে আত্মবত ঈদ মুবারক শুকুর আন্দাজ আল্লাহ হার বেগুনরে আত্মবত শুকরিয়া